আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাম্মদের সাথে সকলে একবার দরুদ ইব্রাহিমি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में एक साथ दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में एक साथ दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे नेमत दारैन यानी नूर ईमान दे मुझे नेमत दारैन यानी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ना सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমদহ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি ঐতিহ্যবাহী আল্লাহর দরগা মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য মহাপরিচালক হযরতুল আল্লাম মৌলানা শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আজকের বিশাল সম্মেলনের প্রধান অতিথি মজলুম আলেমে দ্বীন শাইখুল হাদিস এদেশের লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়া শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা আফজাল হুসাইন কাসেমি সহ দিগার হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদারানে ইসলাম পর্দার আড়ালে অপেক্ষমান শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের সুন্দর নূরানি মিলন মেলায় ইসলামী জলসায় জান্নাতি বাগিচায় আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। হয় নাই? সিরিয়ার মুসলমানেরা দেখিয়েছে, ঠিক না বেঠি? বাশার আল আসাদের মতো গদ্দারকে, বাশার আল আসাদের মতো স্বৈরাচারকে সিরিয়ার মুসলমানরা দেখিয়ে দিয়েছে, আফগানিস্তানের মুসলমানরা দেখিয়েছে, বাংলাদেশের মুসলমানরাও 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। আমরা অপেক্ষায় আছি আফগানিস্তানের মতো, বাংলাদেশের মতো, সিরিয়ার মতো ভারতের নদীকেও বিতাড়িত করা হবে, বিতাড়িত করা হবে, বিতাড়িত করা হবে। ইসলামের শত্রুরা বহুত সাবধান আছে, ওরা বহুত হুঁশিয়ার ছিল না। আপনাদের কুষ্টিয়ার হাসানুল্লাহ কিলো কোথায় কম, কিন্তু দুঃখ লাগে, লজ্জা লাগে, ওনাকে নাকি এখন ডাবের পানি খাওয়ায়। কুষ্টিয়ার মাহফিলগুলি বন্ধ করে দিত, কুষ্টিয়ার আলেমদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করত। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সুতরাং এইরকম সুবহানাল্লাহ দ্বারা হবে না। শরীরের সমস্ত শক্তি সঞ্চার করে ঈমানী শক্তি জবান দিয়ে প্রকাশ করে রব্বে কাবাকে খুশি করবার জন্য জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। আমি দোয়া করি, হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের জবান থেকে সুখে দুঃখে হরসে বিষাদে সর্বদা সর্বক্ষণ তোমার নাম উচ্চ আওয়াজে নেওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে বসে এই কুষ্টিয়ার দৌলতপুরের আমদাহে বসে সুবহানাল্লাহর দাম বুঝে আসে না, আলহামদুলিল্লাহর দাম বুঝে আসে না।
আল্লাহু আকবারের মর্যাদা বুঝে আসে না। যদি আমার আপনার বাড়ি এই কুষ্টিয়ার দৌলতপুরে আমদাহে না হয়ে, এই আল্লাহর দরগা এলাকায় না হয়ে যদি ওই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার বোনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, কি অপরাধ ছিল তাদের? তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনে, তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনে 7 বছরের বাচ্চা হেনা হঠাৎ বাড়িটা বিধ্বস্ত হয়ে গেল। বাংলাদেশের প্রখ্যাত আলেম, প্রখ্যাত সাহিত্যিক হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুল আলিয়া লিখেন, 7 বছরের বাচ্চা হেনা যখন বাড়িটা বিধ্বস্ত হয়ে গেল, তার হঠাৎ মনে পড়ল, হারে আমার এই বাড়ির ভেতরে তো ছোট্ট ভাই তাইয়িব, মাত্র 3 বছর বয়স, সে তো এই ঘরের ভেতরে আছে, মা নাই, বাবা নাই। দুজন আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছেন। 3টা ভাই তারা ময়দানে লড়াই করছে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সব ধরনের বাতিল আর তাগুত আর কুফরের বিরুদ্ধে, শিরক আর ফুরকাতের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আজকে মা বাবা কেউ নাই। আমি ছোট্ট হেনা কিভাবে তাইয়িবকে নিয়ে আমি পরিস্থিতি মোকাবেলা করব? শক্তি দান করেন কে? আমি তো আস্তে কর। শক্তি দান করেন কে? ছোট্ট বাচ্চা 7 বছরের হেনা বিধ্বস্ত বাড়িটার ভেতর থেকে কলিজার টুকরা ভাই তাইয়িবকে উদ্ধার করে, গোটা শরীরটা রক্তাক্ত, মাথার ভেতরে আঘাতের চিহ্ন, শরীরের বিভিন্ন জায়গার ভেতরে আঘাতের চিহ্ন। হঠাৎ মনে হলো কিছুদিন পূর্বে তো বড় ভাইয়া আহত হলে মা ট্রিটমেন্ট করেছিলেন, মলম লাগিয়ে দিয়েছিলেন, কাপড়ের ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিলেন। হেনা তাইয়িবকে বেহুশ অবস্থায় যতটুকুন পারছে সেবা শুশ্রূষা দেওয়ার চেষ্টা করেছে। 3 বছরের তাইয়িব কোলের উপরে বসে বেহুশ হয়ে বোনের কোলের মধ্যে বসে আছে। 7 বছরের হেনা, সেও তো ছোট, 7 বছর আর কত। সে চিন্তা করছে আজকে আমাকে মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, আজকে আমাকে বাবার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মা যেমন ট্রিটমেন্ট করতো আমাকেও করতে হবে, এইভাবে যতটুকু পেরেছে করেছে। একটা পর্যায়ে তাইয়িবকে দোলা দিতে দিতে নিজেও কখন ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তার পাই নাই। হঠাৎ ঘুমের ঘরে দেখে জান্নাতুল ফিরদাউসের ভেতরে হেনার আম্মা, হেনার আব্বা আল্লাহ তাআলা তাদেরকে 2টা নূরের ডানা দিয়েছেন, আর 2 জন পুরা জান্নাত ভ্রমণ করতেছেন। মাকে দেখা মাত্র জিজ্ঞাসা করেছে, মা যতদিন তুমি দুনিয়াতে ছিলে, বাবা যতদিন তুমি দুনিয়াতে ছিলে, কষ্ট কাকে বলে বুঝিনি, পেরেশানি কাকে বলে বুঝিনি, কিন্তু আজ তুমি শাহাদাত বরণ করে আল্লাহর দরবারে চলে গেছো মা। কিন্তু আমি ছোট্ট তাইয়িবকে নিয়ে বেসামাল, কোথাও পানি নাই, কোথাও খাবার নাই, কোথাও খেজুর নাই, বিস্কিট নাই, কিচ্ছু নাই মা। মা বলে তালাশ করে দেখো, হয়তো কোথাও পানির বোতল আছে, খেজুরের প্যাকেট আছে, বিস্কিটের প্যাকেট আছে। পুরা পৃথিবী যখন নীরব, ইসরায়েলের হায়নারা, ওই কাফের মুশরিকরা, বেঈমান নাসারারা
মুনাফিক পুত্তলিকেরা যখন আমাদের উপর আক্রমণ করছিল, ওরা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলি নীরব, আরব রাষ্ট্রগুলি নীরব, কিন্তু গাজ্জার মুজাহিদিন, গাজ্জার হামাস তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে নাই। গাজ্জার হামাস, গাজ্জার মুজাহিদিন তারা আমাদের জন্য সাহায্যের হস্তকে সম্প্রসারিত করেছিল। সুতরাং তালাশ করে দেখো মা আছে কোথাও না কোথাও কিছু পানি। এই কথা বলতে না বলতে তাইয়্যিব কোল থেকে চিৎকার করে বলে পানি পানি। ছোট্ট ভাইয়ের জবানের কথা শ্রবণ করতে পেরে এতক্ষণ তো হেনা নিজেকে কন্ট্রোল করেছিল, এতক্ষণ হেনা নিজেকে নিয়ন্ত্রণ রেখেছিল, শোকে দুঃখে ক্ষোভে পাথর হয়ে গিয়েছিল। ছোট্ট ভাইয়ের জবান দিয়ে যখন কথা ফুটছে, তখন ভেতরের সব কষ্ট, ভেতরের সব পরেশানি, ভেতরের সব মুসিবত চোখের পানি দিয়ে ঝরতেছে। আর আমার মনে হয় তখন সে বলতেছিল, আকাশের দিকে তাকিয়ে দুটি হাত উত্তোলন করে বলছিল, মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, দর্দ দিল কিসसे कहो, दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं, दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। ও মালিক, মনের ব্যথা কাকে বলি? সমব্যথিত কেউ নাই, সাহায্য করনেওয়ালা তুমি ছাড়া আর কেউ নাই। আওয়াজ করে বলুন, সাহায্যকারী কে? হেফাজতের মালিক কে? সব মালিকের মালিক কে? আজকে সিরিয়ার সেই ছোট্ট মেয়েটা 2018 সালে মিডিয়ার সামনে সেমন ভাবে বলেছিল, নির্যাতন, নিষ্পেষণ, জুলুম বরদাস্ত করতে না পারে সে চোখের পানি ছেড়ে বলেছিল, আমি আল্লাহকে সব বলে দিব। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আমি আল্লাহকে সব বলে দিব। আল্লাহ ডাক শুনেছে, আল্লাহ ডাক শুনেছে। আজকে কালকে যখন আমি নেটে এই দৃশ্য দেখলাম, সিরিয়ার লক্ষ লক্ষ মুসলমান যারা দেশ ত্যাগ করে আশ্রয় নিয়েছিল তুরস্কে, আজকে তারা আপন নিয়ে ফিরতে শুরু করেছে। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সাহায্যকারী কে? আর যদি বলুন সাহায্যকারী কে? সুতরাং এইভাবে মুসলমান প্রস্তুত হতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে আজকে আমাদের পাশ থেকে দাদারা একটু চুলকাইতেছে, একটু চুলকাইতেছে, আমি বলি আসো আসো। বাংলাদেশের মুসলমানেরা গরুর পেশাব তৈরি করেছে তোমাদেরকে আপ্যায়ন করবার জন্য। আমরা কি খাই? আমরা কি খাই? গরুর গোশত খাই। ওরা কি খায়? গরুর মুখ খায়। পেশাব কইলে বেইজ্জত হয় পেশাবে। এই মুখখোরেরা হুঙ্কার দেয়। পরিষ্কার বলতে চাই, ভারত তোমার রাষ্ট্র বড় হতে পারে, শূন্য বেশি থাকতে পারে, ভৌগোলিক সীমানা বাংলাদেশের চেয়ে অনেক বড় হতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমানদের কাছে যে ঈমানী শক্তি আছে, সেই শক্তির মোকাবেলা শুধু ভারত নয়, পুরো পৃথিবী মুসলমানদের বিরুদ্ধে কোন কাফের মুশরিকরা সেই ঈমানী শক্তির মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ।
আমার ভাইরা, সুতরাং সাহাবায়ে কেরামের মতো ঈমান অর্জন করতে রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। मोमिन की शमशीर कल अल्लाह अकबर, मोमिन की शमशीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर, कलमों की तफसीर। नारे तकबीर। বাংলাদেশের মুসলমানরা যদি আজকে এই তাকবীরটা সুন্দর করে দিত, ভারতের এক বোন মুস্কান, ভুলে গেছেন? ওই মুদখোরদের সামনে গিয়ে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছিল, পুরা হিন্দুত্ববাদী এই অশক্তির হৃদয়ে কম্পন শুরু হয়ে গিয়েছিল। সুতরাং আমাদেরকে ঈমান অর্জন করতে হবে সাহাবায়ে কেরামের মতো। খলিফা সানি মুরাদে রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য ময়দানে সাহাবায়ে কেরাম আন্দোলন করেছেন। ওইদিকে রোমের সম্রাট মুসলমানদেরকে দেখে তার সৈন্যদেরকে বলতে আরম্ভ করেছে, এই দেখো মুসলমানের গায়ে শক্তি নাই, পরনে কাপড় নাই, হাতে অস্ত্র নাই, পেটে খাবারও নাই, তারপরও যেদিকেই মুসলমান যায় সেদিকেই মুসলমান বিজয়ী হয়। ঘটনাটা কি, কারণ কি? সুতরাং একজন মুসলিম সৈন্যকে অ্যারেস্ট করে নিয়ে আসো আমার কাছে, মুসলিম সৈন্যকে অ্যারেস্ট করে আমার কাছে আনো, আমি একটু তার সাথে কথা বলতে চাই। কাফের মুশরিকেরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অ্যারেস্ট করেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গ্রেফতার করেছে। সুতরাং গ্রেফতারের এই পদ্ধতি শুধু হাসিনা একা করে নাই, শুরু থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অ্যারেস্ট করে বাদশার সামনে নিয়ে যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, আমি শুনতে পেরেছি তুমি নাকি মুসলমান, আমি এখন তোমাকে অর্ডার করছি ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিংহের মতো গর্জন দিয়ে বলে, অসম্ভব, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি ঈমান এনেছি ছেড়ে দেওয়ার জন্য নয়, ত্যাগ করবার জন্য নয়। বাদশাহ বলে, যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো, যদি তুমি ঈমান পরিত্যাগ না করো, তাহলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, তোমাকে আগুনের ভেতরে জ্বালাবো, তোমার শরীর থেকে তোমার কল্লাকে আলাদা করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাইকে আওয়াজ যতদূর যাচ্ছে, যুবক খেয়াল করো, পর্দার আড়ালের মা বোনেরা একটু খেয়াল করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা কত উঁচু মানের। তার ঈমানের উপর থেকেই দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ইয়া কালবার রূম, ও রুমের কুত্তা, ও রুমের কুকুর, পরিষ্কার ঘোষণা করছি, মারতে মারতে তুমি আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। মারতে 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 তুমি আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে আছে। বাদশাহ ঘোষণা দিয়েছে, একটা রুমের ভেতরে ঢুকাও, রিমান্ডের ভেতরে নাও, সেখানে খাবার বন্ধ করো, পানি বন্ধ করো। দিনের পরে দিন পানিবিহীন অবস্থায়, খাবারবিহীন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আটক রেখে বেশ কয়েকদিন পরে একজন বাদশার পক্ষ থেকে প্রতিনিধি একজন লোক ভেতরে গেছে। একটা পাত্রের ভেতরে কিছু শূকরের গোশত, আর একটা পাত্রের ভেতরে কিছু মদ। এই দুটোটা নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গিয়ে বলে, এইটা খান, এই গোশত ভক্ষণ করুন, এই মদ পান করুন।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে অসম্ভব, এইভাবে না পান করে না খেয়ে যদি আমার জীবনটা বেরিয়ে যায় অসুবিধা নাই, তবু আমি হারাম ভক্ষণ করতে পারবো না। আওয়াজ করে বলুন, শুকরের গোশত হালাল না হারাম? মদ হালাল না হারাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন আমার পক্ষে সম্ভব নয়, শুকরের গোশত আমি ভক্ষণ করতে পারবো না, মদ আমি পান করতে পারবো না। এই কথা বলার পরে বাদশাহ পদ্ধতি চেঞ্জ করেছে, পলিসি চেঞ্জ করে দিয়েছে। বলে শুকরের গোশত যখন খাইলো না, মদ যখন পান করলো না, তখন আব্দুল্লাহ রুমের ভেতরে একজন ষোড়শী যুবতী সুন্দরী রমণীকে প্রেরণ করো, নতুন ষড়যন্ত্র নারী দিয়ে করো, দেখবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজের ভেতরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আকাশের মালিক আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। আপনারাও তো পড়েন, নামাজের ভিতরে পড়েন না? পড়েন না? আরো শুরু থেকে কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুত্তাকিন, এটা পড়েন। না না না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়াই ওয়াল মুরসালিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুত্তাকিন পড়েন না। কি পড়েন? পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আপনার রব তো তিনি, যিনি গোটা জগতের রব। আমার আপনার রব তো তিনি, যিনি আমার রব, যিনি আপনার রব, যিনি আপনের রব, যিনি পরের রব, যিনি দুষ্টের রব, যিনি দুশ্মনের রব, যিনি মুসলমানের রব, যিনি অমুসলমানের রব, যিনি পয়গম্বর মূসাকে খাইয়েছেন, ফিরআউনকেও না খাইয়ে মারেন নাই, পয়গম্বর ইব্রাহিমকে খাইয়েছেন, নমরুদকেও না খাইয়ে মারেন নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়েছেন, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবাকেও না খাইয়ে মারেন নাই। সুতরাং সে রব কে? জবান খুলে বলুন কে? দিল থেকে বলুন কে? মুহাব্বতের সাথে বলুন আল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহ। আমার ভাইরা, কোনদিন তো শেষ রাত্রে উঠলাম না মালিকের কুদরতি কদমে, কোনদিন তো 2 রাকাত নামাজ পড়ে একটা সিজদা দিলেন না। আর একদিন উঠেন, আজকের এই মহাসম্মেলন এটা শুধুমাত্র ফজর, জোহর, আসর, মাগরিব, এশার জন্য নয়। আজকের এই মাহফিল এটা শুধু ফজর, জোহর, আসর, মাগরিবের জন্য, এশার জন্য নয়। একজন মুসলমান তো ফজর না পড়ে থাকতে পারে, জোহর না পড়ে থাকতে পারে, আসর, মাগরিব, এশা না পড়ে থাকতে পারে, কখনো পারে না। এই মাহফিল তো ঈমানকে তাজা করবার জন্য, এই মাহফিল তো তাহাজ্জুদ পড়বার জন্য, এই মাহফিল তো ইশরাক আওয়াবিন চাষ করবার জন্য, এই মাহফিল তো জিকির করবার জন্য, এই মাহফিল তো তেলাওয়াত করবার জন্য, এই মাহফিল তো অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, খেয়ানতের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আওয়াজ করে বলুন ঠিক না রাখে? আমার ভাইরা, একদিন উঠবেন শেষ রাত্রে, আল্লাহর দরগায় হুজুর বসা, জিজ্ঞাসা করেন কত মজা। সুন্দর করে ওযু করবেন, 2-4 রাকাত নামাজ পড়ে মালিককে ডেকে বলবেন, মালিক আমি বড় গুনাহগার, তুমি গফফার, জীবনটা ভর বহু গুনাহ করেছি, গুনাহ করতে 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 আমি একটা পর্যায়ে চলে গেছি,
আজকে আমাকে যদি তুমি মাফ না করো, পৃথিবীতে আর কেউ নাই ক্ষমা করবার। সুতরাং আমার গুনাহ যদি হয় পুকুর পরিমাণ, তোমার ক্ষমা নদী পরিমাণ। আমার গুনাহ যদি হয় নদী পরিমাণ, তোমার ক্ষমা সাগর পরিমাণ। আমার গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তোমার ক্ষমা মহাসাগর পরিমাণ। আমার গুনাহ যদি হয় মহাসাগর পরিমাণ, তোমার ক্ষমা পাহাড় পরিমাণ। আমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তোমার ক্ষমা আকাশ পরিমাণ। আমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, তোমার ক্ষমা আরশ পরিমাণ। মালিক, আমি গুনাহগার, তুমি গফফার। এভাবে যদি বলতে পারেন, 2 ফোঁটা চোখ দিয়ে যদি পানি গড়িয়ে নাকের আগায় আসতে পারে, নাকের আগায় এসে জমিনে পড়বার আগে আমার আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দৈনিক রাত 10টা বাজে ঘরের ভেতরে ঢুকে, হঠাৎ একদিন আসতে দেরি করেছে। খাদেমা, কাজের মহিলা চিন্তা করেছে, বাদশার খাট, বাদশার মশারি, বাদশার এই রুম ডেকোরেশন কত সুন্দর, ঘুমাবো না, একটু শুয়ে দেখি মজাটা কেমন। মাত্র শুয়ে পড়েছে, শুয়ে পড়ার সাথে সাথে বাদশা ভেতরে প্রবেশ করে দেখে, আরে আমার খাটে কাজের মহিলা। রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে ছেলে বেগুনে জ্বলে উঠে চিৎকার করে বলছে, এত বড় স্পর্ধা কে দিল, এত বড় সাহস কে দিল। এইটা একদিকে বলছে, আর নগদ 5টা চাবুকের বাড়ি কাজের মহিলার শরীরে জাগ্রত করা ব্যতীত ঘুমন্ত অবস্থায় লাগিয়ে দিয়েছে। মেয়েটা হাউমাউ করতে করতে, চিৎকার করতে করতে জাগ্রত হয়েছে, বাদশার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছে। আবার কিছুক্ষণ পরে খিলখিল করে হেসে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, কি ব্যাপার, কিছুই বুঝলাম না, একবার কাঁদলি একবার হাসলি। কাজের মহিলা বলে, দেখুন স্যার, আপনার মতো বাদশাকে বুঝাবার ক্ষমতা আমি সাধারণ মহিলা রাখি না। আমি কিন্তু ঘুমাবার নিয়তে ঘুমাই নাই, শুই নাই। আমি একটু মনে করেছিলাম আপনার বিছানাটা কেমন, আমি মনে করেছিলাম টাকার মধ্যেই মনে হয় সব সুখ। কুষ্টিয়া এরকম লোক আছে না, টাকার মধ্যেই মনে হয় সব সুখ, টাকা হইলেই বাঘের চোখ পাওয়া যায়, বলে কি বলে না? পরিষ্কার মনে রাখবেন, টাকা হইলেই সব হয় না। আপনার যদি পয়সা আর সম্পদ আর টাকা হয়, আপনি ঔষধ কিনতে পারবেন, মাগার সুস্থতা কিনতে পারবেন না। আপনার পয়সা হলে চোখের চশমা কিনতে পারবেন, চোখের আলো কিনতে পারবেন না। আপনার পয়সা হইলে আরামের বিছানা কিনতে পারবেন, সুখের ঘুম কিনতে পারবেন না। আপনার পয়সা হইলে চুল আর দাড়িতে কালো খেজাব লাগাইতে পারবেন, খুদার কসম যৌবন কিনতে পারবেন না। টাকা হইলেই সবাই, টাকা হইলেই সবাই। মেয়েটা বলে, বাদশা, আমি মনে করেছিলাম অনেক মজা, আপনি পারতেন আমাকে জাগ্রত করে বকা দিতে, আপনি পারতেন আমাকে জাগ্রত করে গালি দিতে, আপনি পারতেন আমাকে জাগ্রত করে আঘাত করতে, কিন্তু ঘুমন্ত অবস্থায় জাগ্রত করা ব্যতীত আমার শরীরে আপনি 5টা চাবুকের বাড়ি লাগিয়েছে। আমি যন্ত্রণার তীব্রতা বরদাস্ত করতে না পেরে কেঁদেছি। কিছুক্ষণ কান্নার পরে আমার মন আমাকে ডেকে বলে, আরে তুই কান্দিস কেন, মাত্র 5 মিনিট ঘুমাইলি, এজন্য নগদ 5টা বাড়ি খাইলি। আজকে যেই লোকটা রাতের পরে রাত, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, আলেমের সম্মান নাই, মসজিদ মাদ্রাসার খেদমত নাই, কোরআন পড়ে না, জিকির করে না, হালাল ভক্ষণ করে না। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কত লক্ষ কোটি বাড়ি রেডি রেখেছে। মাত্র একটা কথা বলেছে, কথা বলার সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহাম শাহী তাজ খুলে ফেলেছে, শাহী পোশাক খুলে ফেলেছে। কারণ আগের জামানার বাদশা তো সামান্য কথাতেই চেঞ্জ হয়ে যেত। এতো বর্তমান জামানা না, 16 বছরের এক মহিলারে আমরা বুঝাইতে পারি নাই। এরপরও স্কুল, কলেজ, ভার্সিটি আর মাদ্রাসার ছাত্ররা, এদেশের ছাত্র জনতার এমন হুঙ্কার আন্দোলন,
এমন সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল, তিনি দুপুরের লাঞ্চটাও করার সুযোগ পান নাই। মোদীকে বলতে চাই, সবক নাও, সবক গ্রহণ করো। তোমার হাসিনাও টিকে নাই। ও ভারতের মোদী, বাংলাদেশের মুসলমানেরা, গোটা দুনিয়ার মুসলমানেরা যদি একবার উঠে দাঁড়ায়, তোমার দিল্লির মসনদ ভেঙে খান খান হবে, টুকরা টুকরা হবে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সাধারণ হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ আজকে 53 বছর হচ্ছে। 71-এর পরে কুষ্টিয়ার মুসলমানের আমার প্রশ্নের জবাব দেন, একজন হিন্দুকেও কি কোনো মুসলমান নির্যাতন করেছে? বাংলাদেশে মায়ের কোলে যেমন শিশু নিরাপদ থাকে, এই বাংলাদেশে হিন্দুরাও তেমন নিরাপদ, এবং সামনেও থাকবে, সামনেও থাকবে। কিন্তু আমি সাধারণ হিন্দু ভাই বোনদের বলতে চাই, ইসকন নামক এক জঙ্গি সংগঠন, এক উগ্র সংগঠন, তারা ষড়যন্ত্র করছে, তোমরা তাদের পাতানো ফাঁদে পা দিবে না। চট্টগ্রামে দেখেন না, একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা দিবালোকে প্রকাশ্যে শহীদ করেছে। কুষ্টিয়ায় কোন হিন্দুর বাড়িতে মুসলমান আগুন দিয়েছে? ঢাকাতে দিয়েছে? বাংলাদেশের কোথাও দিয়েছে? দিবে না। এটা আমাদের শিক্ষা, এটা আমাদের শিক্ষা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আপনাকে বলছি, আপনিও চট্টগ্রামের সন্তান, মুসলমান ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু আজকে যাকে অ্যারেস্ট করেছেন, তাকে রিমান্ডে নিয়ে এই ইসকন সংগঠনের কারা কারা জড়িত ছিল, সকলকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর যারা বিভিন্ন জায়গায়, তারা আপা আপা ডাকে ডাকে শুরু করতেছে। কোন আপাই কাজ হবে না। 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশে, ইসলামের বাংলাদেশে, জসিমউদ্দিন রহমানী, মামুনুল হক যা বলবে তাই চলবে, তাই চলবে, তাই চলবে। আওয়াজ করে বলুন ঠিক রয়েছে? আরে কল্যাণ জিহাদ আল জিহাদ। বিগত 16টা বছর আলেমদের জবান থেকে জিহাদ শব্দ উচ্চারণ করতে দেয় নাই। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে বিভিন্ন মাদ্রাসার ভেতরে গিয়ে মুহতামিমদের নিয়ন্ত্রণ করে মাদ্রাসাগুলির ছাত্রদেরকে জিহাদ শব্দ থেকে দূরে রাখা হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? অথচ সন্ত্রাস নির্মূলের একমাত্র মাধ্যম জিহাদ, দুর্নীতি নির্মূলের, সন্ত্রাস নির্মূলের একমাত্র মাধ্যম জিহাদ। সুতরাং কোরআনুল কারীমের এই বিধান, আল্লাহর এই বিধান, জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে, তোমরাই থাকবে না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমরা কারোর হাত ভাঙবো না, কারোর পাও ভাঙবো না।
আমরা নিয়ন্ত্রণিক আন্দোলন এবং প্রতিবাদের মাধ্যমে প্রশাসনকে বলবো তোমরা নিয়ন্ত্রণ করো, আইন আমরা হাতে তুলে নেব না। কিন্তু তোমাদেরকে আমরা বলবো বিগত সরকারের দাঁড়ি করে বহু আলেমকে, জসিরউদ্দিন রহমানীকে, মামুনুল হককে বছরের পরে বছর তোমরা জেলখানায় আটকে রেখেছিলে। হাতে হ্যান্ডকাফ, পায়ে বেড়ি, মাজায় রশি, আর এখন আপনাদের কুষ্টিয়ার জামাই ইনু সাহেব জেলে ঢুকে ডাবের পানি। এই ইনু শুধু ইসলাম আর মুসলমানের দুশ্মন নয়, এই গোটা বাংলাদেশের মাটি ও মানুষের দুশ্মন। আমার ভাইরা, আমি এক শব্দ বেশি বাড়িয়ে বলছি না। জিজ্ঞেস করুন কুষ্টিয়ার আলেমদের কাছে, কুষ্টিয়ার ইমামদের কাছে, কুষ্টিয়ার মাদ্রাসার মুহতামিমদের কাছে কি পরিমাণ জিম্মি করে রাখত সে। আমার ভাইয়েরা, সময় এসছে, যুবক উঠে দাঁড়াও, যুবক খুলে দাঁড়াও, আফগানিস্তানকে ফলো করো, সিরিয়াকে ফলো করো। আল্লাহর ফজলে আজকে বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যেইভাবে কালেমার পতাকা নিয়ে রাস্তা এবং ময়দানে বের হয়েছে, ইনশাআল্লাহ সেদিন বেশি দিন নয়, বাংলাদেশের আকাশেও ইসলামের পতাকা, কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনের শরীক হতে, রক্ত দিতে, জীবন দিতে কারা প্রস্তুত কুষ্টিয়ার মুসলমানেরা দেখতে চায়। ইব্রাহিম ইবনে আদহাম শাহী তাজ খুলে ফেলেছে, শাহী পোশাক খুলে ফেলেছে। মন্ত্রী পরিষদের সদস্যরা বলে রাষ্ট্র সামলাও, রাজ্য সামলাও। একজন সাধারণ কাজের মহিলা আমার হায়াতের মাকসাদ বুঝিয়ে দিয়েছে, আমার জীবনের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছে। সুতরাং রাজ্য সামলাও, রাষ্ট্র সামলাও, এগুলো আমি চাই না। আমি চাই আমার মালিককে, আমার রবকে। চাই নামাজ আনো, ওজুর পানি আনো, সুন্দর করে ওযু করে যেই নামাজ বিছিয়ে ইব্রাহিম ইবনে আদহাম মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে বলে, মালিক আমি মুজরিম, আমি অপরাধী, আমি গুনাহগার। আল্লাহ তুমি গফফার, তুমি আমাকে মাফ করে দাও। বরদার আহমদ বন্দায়ে বুগরি খিতা, বরদার আহমদ বন্দায়ে বুগরি খিতা, आबरूए खुदबा शियारी खिता, मगफिरत दारद उम्मीद लुत्फ तू, जाके खद फरमूदाए ला तकनतू, बहर अल्ताफ़े तू बेपाया बुअद, न उम्मीद रहमत शैता बुअद, नफ्स शैता जर करीमा राहे मन, नफ्स शैता जर करीमा राहे मन, रहमतक बाशद शफात खायमन। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুকরের গোশত দেওয়ার পরে তিনি ভক্ষণ করেন নাই, মদ দেওয়ার পরেও তিনি পান করেন নাই। ষোড়শী সুন্দরী যুবতী এসে দাঁড়িয়ে আছে, আর উনি কি করতেছেন? ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন। ও মালিক, তুমি তো পয়গম্বর ইউসুফের রব, জুলাইখার ষড়যন্ত্র থেকে হেফাজত করেছিলে, সুতরাং তুমি আমাকেও হেফাজত করো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে আছে নামাজে, কখনো রুকুতে, কখনো সিজদায়। ঘন্টার পরে ঘন্টা মেয়েটা দাঁড়িয়ে বিছান কাছে চলে গেছে, বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ আইয়ুহাল মালিক ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। আল্লাহু আকবার। ও বাদশাহ, কার কাছে পাঠাইছেন?
মানুষের কাছে না পাথরের কাছে, মানুষের কাছে না গাছের কাছে? কোথায় পাঠাইছেন? একটাবারের জন্য তো আমার সাথে কথা বলা তো দূরের কথা, একটাবারের জন্য তো কখনো চক্ষু তুলে তাকাই না। ওই যুবক, আজকে তুমি মামাতো বোন দেখো, ফুফাতো বোন দেখো, খালাতো বোন দেখো, বেগানার নারী দেখো, মোবাইলের অশ্লীল ছবি দেখো, রাস্তাঘাটের অশ্লীল প্রস্তাব দেখো। যুবক, এগুলি বাদ দাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফলো করো। 1 মিনিটের ভেতরে আমি শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফলো করো। বাচ্চা আমার ডাকতে ডাকার পরে বলে, আব্দুল্লাহ, আমি তো আগেই বলেছিলাম ধর্ম ত্যাগ করো, কয় না? তাহলে জল্লাদ দেখো, তেল গরম হচ্ছে, তার ভেতরে তোমাকে মাছ ভাজি করার মতো ভাজি করবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, অসুবিধা নাই, করেন না। তাকিয়ে দেখে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। বাচ্চা বলো, এখন জীবনের মায়া লাগছে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না, জীবনের মায়া নয়, সন্তানের মায়ায় নয়, সম্পদের মায়াই নয়, আমার আফসোস হচ্ছে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, আর সেটা আমি আল্লাহর জন্য আজকে কুরবান করে দিচ্ছি, উৎসর্গ করছি। আজকে যদি আল্লাহ আমাকে 100 জীবন দান করতেন, আর যদি আমি প্রত্যেকটা জীবন আল্লাহর জন্য আমি দিতে পারতাম, তাহলে আমার এই জীবনটাকে আমি সফল মনে করতাম। সুতরাং ও কুষ্টিয়ার মুসলমানরা, সর্বশেষ স্বীকারোক্তি আপনাদের থেকে নিতে চাই। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার জন্য মাদারিসে কওমিয়া, মাদারিসে ইসলামিয়া, মাহফিজে ইসলামিয়া, উলামা তুলামা, ঈমান আকীদা হেফাজতের জন্য যদি হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকার চত্বরের মতো আবার আপনাদেরকে দেখাই, ভারতের এই লাল চক্ষু উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে ইসলামের জন্য, কোরআনের জন্য, জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত, আমি দেখতে চাই। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে হযরত তার ইমান জাগানিয়া বক্তব্যে আমাদের ইমানের ভিতরে যে জাগরণ তৈরি করেছে, আল্লাহ তাআলা আমাদের এই ইমানের জাগরণকে স্থায়ী করুন। ইসলাম ও ইমানের বিজয়ের আগ পর্যন্ত আমাদের এই জাগরণ দায়েমই হোক। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত হয়েছেন, আশাহত হয়েছেন, তায়েফে গিয়েছেন, সেখানেও নির্যাতিত হয়েছেন। নবীজি ধৈর্য ধরেছেন, ফিরে এসেছেন। শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর অবরুদ্ধ থেকেছেন, প্রতিবাদ করেন নাই, প্রতিশোধ নেন নাই। তারা মনে করেছিল নবীরা এমনই হয়। তবে আমরা মাদানী জীবনের শুরুতেই দেখেছি, নবীজি সাহাবায়ে কেরামরা যখন ঘুরে দাঁড়িয়েছে, তখনই বদর কায়েম হয়েছে। আমরা শান্ত ছিলাম, শান্ত আছি, তবে আমরা যদি আবারও ঘুরে দাঁড়াই, বদরের সেই ধারা আবারও জারি হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করছেন হক ও হক্কানিয়াতের ঝান্ডাবাহী, তাওহীদ ও একত্ববাদের অকুত হয় নির্ভীক লড়াকু সৈনিক, মাদ্রাসা ইবনে মাসউদ কুষ্টিয়ার সুযোগ্য স্বনামধন্য মুহতামিম ও পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আফজল হোসেন কাসেমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এখন আলোচনা পেশ করছেন আলহাজ হযরত মাওলানা মুফতি আফজল হোসেন কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له.
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মজলিসে আসার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে। ওই ফেরেশতারা গিয়ে ঘোষণা করবে আইনাল মুতাহাব্বুন, আল্লাহ বলে দিবেন যা বলো আইনাল মুতাহাব্বুনা ফিয়া আইনাল মুতালাক্কুনা ফিয়া আইনাল মুতাজালিসুনা ফিয়া। দুনিয়াতে ওই সমস্ত মানুষ যারা একে অপরকে ভালোবাসতো আল্লাহর জন্য তারা কোথায়? ওই সমস্ত মানুষ কোথায় যারা বসতো একে অপরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য? ওই সমস্ত মানুষ কোথায় যারা একে অপরের সাক্ষাৎ করত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য? এজন্য আমরা এখানে এসেছি কার সন্তুষ্টির জন্য? একে অপরকে ভালোবাসবো কার জন্য? এই মহাব্বত এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। মহাব্বত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। মুসলমান যখন আল্লাহর জন্য মহাব্বত করবে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্যগুলো তার অর্জন করা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। রাসূলের গুণ ছিল, নবী রাহমাতাল লিল আলামিনের বৈশিষ্ট্য ছিল যে পরস্পর একে অপরের জন্য দরদি, কাফেরদের বিরুদ্ধে কঠোর। রাসূলের কি বৈশিষ্ট্য ছিল? কাফের বিষয়ে নবীজি এত কঠোর ছিলেন। আমাদের রাহমাতুল লিল আলামিন ওই নবী যিনি বদরের ময়দানে তার চোখের সামনে ৭০ জন কাফেরকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। কাফেরদের বিষয়ে রাসূল ছিলেন কঠোর, মুসলমানদের ব্যাপারে রুহামাউ বাইনাহুম, একে অপরের জন্য দরদি। এই বৈশিষ্ট্য সাহাবাদের ভিতরে ছিল। ইয়ারমুকের যুদ্ধে ৩ জন সাহাবা শাহাদাত বরণ করেছে, কিন্তু পিপাসিত অবস্থায় ৩ জন সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। অন্যের উপকার করার জন্য, অন্যের জন্য দরদ দেখাইতে গিয়ে ৩ জনের কেউ পানি পান করে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, পানি দুনিয়াতে রয়ে গেছে। এটা ছিল মুসলমানদের বৈশিষ্ট্য। পিপাসায় কাতর হয়ে গেছে, পানি বলে আওয়াজ করেছে, একজন পানি নিয়ে চলে এসেছে, দ্বিতীয় ব্যক্তি আওয়াজ করেছে, প্রথম ব্যক্তি পানি পান করে নাই। তৃতীয় ব্যক্তি আওয়াজ করেছে, দ্বিতীয় ব্যক্তি আর পানি পান করে নাই। এইভাবে ৩ জন শাহাদাত বরণ করেছে কিন্তু পানি পান করে নাই। রুহামাউ বাইনাহুম, একে অপরের জন্য দরদি ছিল। মুহাব্বত কার জন্য ছিল? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মুহাব্বতের বৈশিষ্ট্য, সে কোনো কাফেরের সামনে আতাত করতে পারে না, সে কাফেরের সাথে মাথা নত করতে পারে না। আশিদ্দাউ আলাল কুফফার, এটা মুহাম্মদ আরবির বৈশিষ্ট্য। কাজে রাহমাতাল লিল আলামিনের নবী, ওই নবী যার সামনে কাফেরকে শহীদ করা হয়েছে, রাহমাতুল লিল আলামিন ওই নবী যার সামনে কাফেরকে শহীদ করা হয়েছে, সেই জায়গাতে হত্যা করা হয়েছে, আর সেই জিহাদের ময়দানে রাসূল নিজে অংশগ্রহণ করেছে। এটাই হলো রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য। আর সাহাবা একরামরা কি বলেন? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা মুহাম্মদ আরবির হাতে বায়াত গ্রহণ করেছি,
সাহাবায়ে কেরাম কার হাতে বায়াত গ্রহণ করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে। কোন কথার উপরে? আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন আমি দুনিয়াতে জীবিত থাকবো কাফেরদের বিরুদ্ধে আমি কঠোর হব, কাফেরদের বিরুদ্ধে আমি জিহাদ করব। শুধু বায়াত গ্রহণ করেছেন তা নয়, আল্লাহর কাছে দোয়া করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সারা জীবন তার দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, তোমার রাস্তায় শাহাদাত, তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক তুমি আমাকে দান করো। এই দোয়া কে করতেন? কে দোয়া করতেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনে এরকম কথা আমরা দোয়া করেছি কোনদিন? করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন। এই দিন আসতেছে অতি নিকটে, আমাদের জীবন দশায় হতে পারে গজওয়াতুল হিন্দ। যেই জিহাদের ময়দানে শাহাদাত যারা বরণ করবে তাদের জন্য জান্নাতের সুখবর আল্লাহ নবী দিয়ে গেছেন। যেই জিহাদে যারা শাহাদাত বরণ করবে তাদের মর্যাদা আল্লাহ নবী বদরি সাহাবাদের মর্যাদার মতো ঘোষণা করেছেন। এই জন্য শাহাদাতের তামান্না যে মুমিন মুসলমানের অন্তরের ভিতরে নাই, সে মুনাফিকের মত মরবে। এই জন্য অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না থাকতে হবে। আর সম্পর্ক কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। কারো বিরুদ্ধে কঠোর হব কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। আমাদের সমাজের এক প্রচলন হয়ে গেছে, আমরা একে অপরকে মহব্বত করি দলের কারণে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি শিখেছেন? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। সূরা মুমতাহানা 22 নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি মুমিন মুসলমান হয়ে উঠবে না যে আল্লাহর শত্রুকে মহব্বত করে, যার ভালোবাসা আল্লাহর দুশমনের সাথে, যার ভালোবাসা মূর্তি পূজারীর সাথে, যার ভালোবাসা ইহুদি নাসারার সাথে। এই ব্যক্তিকে যে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে মুমিন মুসলমান হয়ে উঠবে না। ওয়ালাউ কানা আবাআহুম, তার আব্বাও যদি হয়, আও আবনাআহুম, সন্তানও যদি হয়, আও ইখওয়ানাহুম, আপন ভাইও যদি হয়, আও আশীরাতাহুম, আত্মীয়-স্বজনও যদি হয়, তাহলে মহব্বত কাফের মুশরিকদের সাথে করা যাবে না। মহব্বত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মুমিন মুসলমানদের। আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত হবে। এটা হলো একজন ইমানদারের বৈশিষ্ট্য। জিহাদের ময়দানে বদরের যুদ্ধ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলেন, তোমাকে মারার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু আমি পাই নাই। জিহাদের ময়দানে যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে ইমানের ভিত্তিতে, তার ছেলে হলে তার গলা কাটতে একজন মুমিন মুসলমান দ্বিধাবোধ করবে না। এটা হলো ইমানের আলামত। এটা যদি তার পিতাও হয়, তার পিতার গলার উপরে ছুরি চালাতে একজন মুমিন মুসলমানের অন্তর কাঁপবে না। এটা হলো ইমানের আলামত। আবু ওবাদা আমির ইবনে জাররাহ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আবু ওবাদা আমির ইবনে জাররাহ বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে, আর জাররাহ কাফেরদের পক্ষে। যুদ্ধের ময়দানে পিতা আর সন্তান সামনাসামনি হয়ে গেছে। আবু ওবাদা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার গলায় ছুরি চালাতে তার অন্তর কাঁপে নাই, তার ভিতরে ভয়াবহ প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য তার পিতার গলার উপরে ছুরি চালিয়ে গেছে বদরের ময়দানে। এটা ঈমানের আলামত। মুসআব ইবনে উমাইর মক্কার সবথেকে ধনী পরিবারের ছেলে ছিলেন। মুসআব ইবনে উমাইর উনি এত দামি আতর ব্যবহার করতেন, যেই রাস্তা দিয়ে উনি হাঁটতেন
সেই রাস্তার মানুষ করে চললে বলতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর হেঁটেছে। আমরা আতরের শিশি কিনলে কয় টাকা দিয়ে কিনি? এখনো সিলেটে এমন আতর তৈরি হয়, এক আউন্সের দাম 1 লক্ষ টাকা। এমন দামি আতর ব্যবহার করতেন মুসাব ইবনে উমাইর। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে মুসাব ইবনে উমাইর আর তার ছেলে উবাইদ, তার ভাই উবাইদ কাফেরদের পক্ষে জিহাদের ময়দান যখন উপস্থিত হয়েছে, যুদ্ধের দামামা যখন বেজে গেছে, প্রচন্ড লড়াই শুরু হয়ে গেছে, মুসাব ইবনে উমাইরের সাথে সামনে উবাইদ ইবনে উমাইর উপস্থিত হয়েছে। তার আপন ভাইয়ের উপরে ছুরি চালাতে তার অন্তর কাঁপে নাই। এটা হলো রাহমাতুল লিল আলামিনের শিক্ষা। কাফেরদের বিপক্ষে আশিদ্দাউ আলাল কুফার, একজন মুমিন মুসলমান কাফেরদের বিরুদ্ধে কঠোর হবে। রুহামাউ বাইনাহুম, একে অপরে দরদি হবে। এটা ঈমানদারের বৈশিষ্ট্য। এটাই হলো শিক্ষা রাহমাতুল লিল আলামিন। বদরের যুদ্ধ, কাফেররা একদিকে, মুসলমানরা আরেকদিকে। ভরসা কার উপরে করবে? ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা হবে। দুনিয়ার সমস্ত শক্তি যদি একদিক হয়ে যায়, পুরো এত পারমাণবিক শক্তি যদি একদিক হয়ে যায়, মুসলমানরা আল্লাহর উপরে ভরসা করে ঈমান ইজ্জত মানে ময়দানে যদি উপস্থিত হয়, পুরো কাফেরদের অন্তর কম্পিত হতে থাকবে। কারণ কি? মুসলমানদের খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের আওয়াজ ছিল, নাহনু জিনা, আমরা এসেছি তোমাদের কাছে এমন ব্যক্তিদেরকে নিয়ে, ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাশ শারাবা, তোমরা শরাবকে যেমন ভালোবাসো, আমি যে লোকদেরকে নিয়েছি তাই সেই লোকগুলো মৃত্যুকে তেমন ভালোবাসে। يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخدب خده بدماعه فنحورنا بدماعنا تتخدب خيولهم يتعب في باطل وخيولنا يوم الكريهة تتعب ফুজাইল ইবনে ইয়াদ বুখারীর দর্শিতেন 6 মাস হাদিস পড়াতেন মুহাদ্দিস। যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে চিঠি লিখেছে। ফুজাইল ইবনে ইয়াদ কি বলে, যে আসো কিছু সময় ইবাদত বন্দেগী করি একসঙ্গে। চিঠির জবাব দিছে, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। এ মক্কা মদিনার শ্রেষ্ঠ বুজুর্গ, তুমি যদি জানতা জিহাদের ময়দানে কাফেরদের সামনে যখন তলোয়ার নিয়ে আমরা দৌড়াইতে থাকি, আমার দিলের অবস্থা, তাওয়াক্কুলের অবস্থা, ঈমানের অবস্থা তুমি যদি জানতা, লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, তুমি তখন বলতা আমরা ইবাদতের ময়দানে তামাশায় লিপ্ত আছি। তোমার কপাল ভিজে যায় অশ্রু দিয়ে, আর আমার গলা ভিজে রক্ত দিয়ে। তুমি ঘোড়া নিয়ে সুন্দর সুন্দর আতর ব্যবহার করে মসজিদে ইবাদত করো, আর আমরা সেই দিন কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঘামতে থাকি, আমার শরীরে ঘাম বেরোতে থাকে। এজন্য এমন এক ঈমানি চেতনা, মুহাব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। কাফেরদের বিপক্ষে কঠোর হবে, এটা ঈমানদারের বৈশিষ্ট্য। আমাদের দেশে এক বিষ বাক্য ঈমান বিধ্বংসী এক কালিমা সমস্ত মুসলমানদেরকে মুখস্থ করা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের আগমন, মুফতি জসিমউদ্দিন রহমানী থাকবে, আত্মমর্যাদা থাকবে। সে হিন্দুর মন্দিরে গিয়ে ওই পূজা দেখতে পারে, কীর্তন পারে, সে ভালোবাসার দৃষ্টিতে সেখানে তাকাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই ঈমানি চেতনা দান করেন, বলেন আমিন। শায়েখ দামাত বারাকাতুহুম আলিয়া উপস্থিত হয়েছে, তিনি হলেন যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল। যে ঈমানি চেতনা পুরো মুসলমানদের ভিতরে জাগ্রত করার জন্য, ঈমানি বীজ পুরো বাংলার মুসলমানদের অন্তরে বপন করার জন্য এক তাওহীদের দাওয়াতকে পুরো বাংলাদেশে ঘুরেছে। শুধু ঘুরেন নাই,
এই বীজ বপন করে জেলখানায় গিয়ে কারাবন্দী জীবন যাপন করেছে। সেই মজলুম আলেমে দ্বীন 12 বছরের উপরে এই তাওহীদের কথা বলার কারণে, এই আল্লাহর কথা বলার কারণে, আল্লাহর রাস্তায় জিহাদ একটা পবিত্র ইবাদত, এই হক কথা বলার কারণে এই মজলুম হয়েছেন তিনি। আলহামদুলিল্লাহ, শায়েখের এই জুলুম, এই অত্যাচার সহ্য করার বরকতে আজকে তরুণদের ভিতরে, যুবকদের ভিতরে শাহাদাতের তামান্না সৃষ্টি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে খেলাফত কায়েম হবে। যে মানুষই গণতন্ত্রের মাধ্যমে খেলাফতে যাক না কেন, সরকার গঠন করুক, কোনোদিন যে ইসলামী খেলাফত কায়েম করতে পারবে? ইসলামী খেলাফত কায়েম করার একটাই রাস্তা, যেই রাস্তায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, যেই রাস্তায় গিয়ে ধরে রাসূল বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে, যেই রাস্তায় ধরে রাসূল উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, সেই রাস্তায় হাঁটার জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ? যেই রাস্তায় গিয়ে সাহাবা একরামের হাতের আঙ্গুলি কেটে গেছে, রক্ত ঝরেছে, আর এই শব্দ উচ্চারণ করেছে, হাল আনতুম ইল্লা ইসবাউন দামিতে ফি সাবিলিল্লাহি মা লাকিতে। আরে তুমি তো এমন আঙ্গুলি যে আল্লাহর রাস্তায় রক্ত রঞ্জিত হয়েছো, তোমার মতো সৌভাগ্যবান আর কে হতে পারে? ইনশাআল্লাহ আমরা সেই কথা বলবো না ইনশাআল্লাহ? আল্লাহর জন্য জান চলে যাবে, রক্ত ঝরবে, আর আমার জবানে উচ্চারিত হবে, আমার মতো সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ হতে পারে? জিহাদের ময়দানে আমার জান চলে যাবে, আমার আম্মা এই কথা বলবে, আমি একজন সৌভাগ্যবান আম্মা। জিহাদের ময়দানে আমার জান চলে যাবে, আমার আব্বা এই কথা বলবে, আমি একজন সৌভাগ্যবান আব্বা। এমন এক পরিবেশ, এমন এক ঈমানি চেতনা আমরা অন্তরে সৃষ্টি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমদাবাসী অনেক সৌভাগ্যবান, আমরা শায়েখকে পেয়েছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, শায়েখ যে ঈমানি চেতনা, যে ঈমানি বীজ এই জমিনে আমাদের অন্তরে বপন করবেন, এই ঈমানি চেতনা নিয়ে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মেঘ থেকে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসি। दुश्मन अगर कभी आस निगाहबान कभी तरास, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। ওরা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে তৃপ্তির ভেকুর তুলছে মনে করছে মুসলমানরা।